আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক সিদ্দিকী, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়। আচ্ছা, আমি আজকে যেটা করব সেটা হচ্ছে আমি একটা প্রবলেম সলভ করেছি। প্রবলেমটা হচ্ছে সি প্রোগ্রামিং দিয়ে যারা আইসিটি পড়ছে, যারা ইন্টারমিডিয়েট এবং যারা অনার্স বা যারা স্টুডেন্ট লেভেলে যারা সি প্রোগ্রামিং শিখছে, তারা অনেকে আমাকে প্রশ্ন করে, "স্যার সি প্রোগ্রামিং দিয়ে কি কোনো আসলে প্রজেক্ট তৈরি করা সম্ভব?" মানে অনেকের প্রশ্ন সেটা যদি কোনো প্রজেক্ট তৈরি করা যায় কিনা। তো আমি জাস্ট একটা সিম্পল একটা প্রজেক্ট নিয়ে আসার চেষ্টা করেছি যেখানে হচ্ছে আমি একটা জাস্ট রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ জাস্ট অল্প কিছু কাজ করেছি। এখানে আমি একটা রেস্টুরেন্টে আমি যখন কোনো ফুড মেনু থেকে কোনো কিছু চুজ করব, তখন আমি কিভাবে ফুড মেনু থেকে যখন চয়েস করি, তখন আমার সাথে কম্পিউটার কিভাবে করে ইন্টারেক্ট করতে পারে। আমি জাস্ট সেই সিনারিওটা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার সেই সি প্রোগ্রাম, আমার সেই প্রোগ্রাম যেটা আমি একটু আগেই সলভ করেছি। আমি এটা সুইচ কেস দিয়ে প্রবলেমটা সলভ করেছি। এখানে আমি থাউজেন্ডস লাইন না, এখানে 100 লাইনস 100 লাইনের কাছাকাছি একটা কোড, এটা সি প্রোগ্রামিং কোড। যারা সি প্রোগ্রামিং শিখছে বা যারা জানে তারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছে এটা হচ্ছে একটা সি প্রোগ্রামিং কোড। তো আমি এই কোডটা করেছি এবং এই কোডটা আমি জাস্ট দেখাবো যে এটা কিভাবে আসলে কাজ করে। ঠিক আছে? তো আমরা প্রোগ্রামিং যারা মানে এই ব্যাকগ্রাউন্ডে না, তাদের জন্য এটা স্কিপ করা যাবে, সমস্যা নেই। আমি জাস্ট রান করে কোডটা দেখাচ্ছি। রান করার পর এখানে বলছে যে হ্যালো, ওয়েলকাম টু ওমরস রেস্টুরেন্ট, মানে আমার রেস্টুরেন্টে স্বাগতম সবাইকে। যদি আপনার এখানে চারটা ফুড মেনু থেকে চারটা ফুড আছে, একটা হচ্ছে বার্গার, একটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, একটা হচ্ছে পিৎজা, একটা হচ্ছে স্যান্ডউইচ, আপনি কি খেতে যাচ্ছেন? তাহলে এখানে বলছে আপনাকে ইউজার থেকে একটা কি চাচ্ছে, যেটা হচ্ছে এন্টার, প্লিজ এন্টার ইউর চয়েস, মানে আপনি কি চয়েস করছেন। যদি আপনি বি চাপেন তাহলে মানে হচ্ছে আপনি বার্গার চাচ্ছেন, আর যদি এফ চাপেন তার মানে হচ্ছে আপনি ফ্রেঞ্চ ফ্রাই চাচ্ছেন। অর্থাৎ আপনি যেটা চাপবেন সে সেটাই আনবে আপনার জন্য। ঠিক আছে? আপনি অর্ডার করুন। জাস্ট আমি যদি বলি আমি এখানে বার্গার খাবো বা আমি যেখানে ফ্রেঞ্চ ফ্রাই খাবো, তাহলে এফ প্রেস করলাম আমি। ঠিক আছে? এন্টার দিব আমি, জাস্ট এন্টার। এখানে বলছে ডিয়ার, এখানে আপনার সাথে ইন্টারেক্ট করছে সে, ডিয়ার কাস্টমার ইউর চয়েস ইজ ফ্রেঞ্চ ফ্রাই, মানে আপনি চয়েস করেছেন ফ্রেঞ্চ ফ্রাই কেন। নাও টেল মি হাউ মেনি বাকেট অফ ফ্রেঞ্চ ফ্রাই ডু ইউ ওয়ান্ট, মানে আপনি ফ্রেঞ্চ ফ্রাইয়ের কটা বাকেট চাচ্ছেন। তো আপনি সংখ্যাটা দিবেন, এখানে চাচ্ছে সে, ধরেন আপনি 5 প্যাকেট কিনবেন, মানে 5 বাকেট কিনবেন, তাহলে 5 দিলাম আমি, দেন এন্টার। তাহলে এখানে আবার আপনাকে আরেকটা কথা বলছে সে, ফ্রেঞ্চ ফ্রাই বাকেট 50 টাকা করে, পার বাকেট হচ্ছে 50 টাকা। সো ইয়োর টোটাল পেমেন্ট হচ্ছে 250 টাকা, মানে পাঁচটা একটা যদি 50 টাকা করে হয়, বাকিটা হচ্ছে 250 টাকা। তো আবার সে একটা প্রশ্ন করছে আপনাকে, মে উই প্রসিড, আমরা কি এটা এগাবো, মানে আমরা কি এটা মেমো আকারে করবো। যদি আপনি প্রেস 1 দেন তাহলে হচ্ছে ইয়েস, আর যদি আপনি নো দেন তাহলে হচ্ছে জিরো। আপনি যদি জিরো দেন তাহলে হচ্ছে নো। তাহলে আমরা যদি কিনতে চাই তাহলে আমরা 1 প্রেস করবো। তাহলে আমরা যদি 1 প্রেস করি, 1 দিলাম, এন্টার। তাহলে বলছে প্লিজ পে 250 টাকা অনলি, মানে আপনাকে 250 টাকা দিতে বলছে যেহেতু আপনি 5টা কিনছেন সেক্ষেত্রে। আর যদি এরপর আপনাকে থ্যাংক ইউ বলছে, থ্যাংক ইউ সো মাচ ফর চুজিং ওমরস রেস্টুরেন্ট, মানে আমার রেস্টুরেন্টটা আসার জন্য আপনাকে ধন্যবাদ এবং হ্যাপি ইটিং, এটা বলছে আর কি। তো আমি যদি সিম্পলি এটা না করে আমি যদি অন্য একটা দিই, আমার ইনপুট যদি অন্য একটা হয়, ধরেন আমি এটা প্রোগ্রামটা আবার রান করলাম। রান করে আমি যদি বলি যে আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো না, আমি পিৎজা চুজ করছি। ঠিক আছে? তো আমি পিৎজা চুজ করলাম, পিৎজা হচ্ছে পি, পি চুজ করলাম। এখানে বলছে ডিয়ার কাস্টমার ইউর চয়েস ইজ পিৎজা। দেখেন আমি যখন কোন একটা চুজ দিচ্ছি, আমার ডিসিশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আমি পিৎজা দিচ্ছি তখন ওরা বলছে আমি পিৎজা চুজ করেছি। যখন আমি স্যান্ডউইচ দিচ্ছি তখন ওরা আমাকে বলছে স্যান্ডউইচ। তার মানে এখানে প্রত্যেকটা জিনিসের জন্য আমাকে কাজ করতে হবে, রাইট? মানে কাজটা করতে হবে। সো অ্যাকশনটা করতে হবে। তাহলে আমরা পিজ্জা চুজ করলাম। আমি এখানে ৫টা পিজ্জা কিনবো বা ৩টা পিজ্জা কিনবো। ৩টা পিজ্জা। এখানে সে বলছে পার পিজ্জার প্রাইস হচ্ছে ৫০০। ওটা ছিল ৫০ টাকা, এটা হচ্ছে ৫০০ টাকা আবার। পার পিজ্জা ৫০০ টাকা। তাহলে আপনার আসছে ১৫০০ টাকা। ধরেন সামথিং লাইক আপনার এই মুহূর্তে ১৫০০ টাকা ক্যাশ নেই, পকেটে নেই। ১৫০০ টাকা পকেটে নেই। আপনি এখানে কি করবেন? আপনি কি প্রসিড করবেন? না, আপনি কি করবেন? আপনি এখানে নো করবেন। ধরেন আপনার টাকা নেই, এই মুহূর্তে আপনি কিনতে পারছেন না। ১৫০০ টাকা এটা আপনার পক্ষে পসিবল না এই মুহূর্তে কিনা। ঠিক আছে? তো আপনি এই মুহূর্তে কি করবেন? নো দিবেন। তাহলে নো মানে হচ্ছে 0, 0 প্রেস করবেন। তাহলে কি বলছে? ওকে ডিয়ার, ইউ মে ট্রাই অ্যানাদার ফুড ফ্রম আওয়ার ফুড মেনু। অর্থাৎ আপনি আরেকটা ফুড চয়েস করতে পারেন আমাদের ফুড মেনু থেকে। ঠিক আছে? তার মানে আপনি ইয়েস দিলে কি আপনাকে রেসপন্স করবে, আপনি 0 দিলে কি রেসপন্স করবে, সেটা আপনার কম্পিউটার আপনার সাইন দেখেই বুঝে ফেলবে। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ছোটখাটো একটা প্রজেক্ট, যে সিম্পলি করার চেষ্টা করেছি। ঠিক আছে? তো এরকম আরো অনেক বিশাল বিশাল প্রজেক্ট করা যায়। আশা করছি আপনারা প্রোগ্রামিং মানে যারা স্টুডেন্ট আছো তারা প্রোগ্রামিং এনজয় করছো এবং এনজয় করবে। প্রোগ্রামিং আসলে মানে যদি তুমি প্রোগ্রামিংটা জানো বা আপনারা যদি প্রোগ্রামিংটা জানেন, তাহলে এটা আসলে খুবই মজার একটা বিষয়। আপনি কম্পিউটারকে লার্ন করাচ্ছেন, কম্পিউটারকে শেখাচ্ছেন, কম্পিউটারকে দিয়ে কোনো একটা কিছু তার থেকে আদায় করছেন। এটা চাইলে আপনারা করতে পারেন। এটা একটা সফটওয়্যার, একটা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বলা যায়। ছোটখাটো রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার,
ঠিক আছে? তো আপনারা চাইলে এরকম আরো মজার ফানি প্রজেক্ট, সুন্দর প্রজেক্ট করতে পারেন। আপনাদের স্টুডেন্ট লাইফে করতে পারেন এবং সেটা ইউনিভার্সিটিতে অ্যাপ্রুভ করাতে পারেন বা আপনাদের কলেজে অ্যাপ্রুভ করাতে পারেন। প্রজেক্ট আকারে অ্যাপ্রুভ করাতে পারেন। এরকম চাইলে আপনারা সফটওয়্যার রেডি করে আপনারা এটা অ্যাপ্রুভ করাতে পারেন। তো সেক্ষেত্রে এগুলো আপনাদের খুব কাজে দেবে এবং আপনি যে একাবিংশ শতাব্দী বলছি, সরি, চতুর্থ শিল্প বিপ্লবের পথে যে আমরা যদি প্রোগ্রামিং জানি তাহলে আমাদের স্কিলটা একটু ডেভেলপ, মানে আমাদের স্কিলটা আরো একটু বেড়ে যায় আরকি। ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছেন যে আচ্ছা একটু দেখাই, অনেকের এটা মনের মধ্যে ইয়া থাকবে। সেটা হচ্ছে স্যার একটা প্রোগ্রামিং কোডটা একটু দেখান। কোডটা যদি যাই আমি, তাহলে এখানে দেখেন আমি জাস্ট যে কাজটা করেছি সেটা হচ্ছে কিভাবে করি সেই কাজটা করছি আসলে। এখানে এভাবে করে আসলে এই কাজটা হচ্ছে। ডিসিশনটা এখান থেকে মেক হচ্ছে। ঠিক আছে? তো এইভাবেই করে আসলে বেসিক্যালি আমার প্রোগ্রামটা কাজ করে আরকি। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।